আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে ফ্রাইড নুডলস রেসিপি নিয়ে হাজির হয়েছি। নুডলসটা খেতে অত্যন্ত মজাদার। প্রথমে আমি মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। তারপর আমি সামান্য লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আধা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ টমেটো সস, সামান্য পরিমাণে সয়া সস এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। গোশটা মাখা হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তারপর আমি গোশটা মেখে সবজিটা কেটে নিচ্ছি। আমি এখানে গাজরগুলো জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। তারপর আমি একটা আলু কেটে নিব। আলু কাটা হয়ে গেলে আমি কিছু বরবটি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। সবজিগুলো কাটা হলে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধোয়া হয়ে গেলে আমি আলাদা করে সবজিগুলো বাটিতে তুলে নিলাম। অল্প পরিমাণে মটরশুঁটিও অ্যাড করেছি। প্রথমে আমি নুডলসটাকে ভেঙে নিচ্ছি। এটার জন্য স্টিকি নুডলস নিলে ভালো হবে। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা পানিতে সিদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করেছি। আপনারা নুডলসের গায়ে যেটা লেখা থাকে সেটা দেখে সিদ্ধ করে নেবেন। নুডলসটা সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা ডিম স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হলে আমি ডিমটা তুলে রেখে মরিচ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ মরিচটা হালকা ভেজে তারপর আমি সবজিগুলো ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি গাজর, আলু, বরবটি এবং মটরশুঁটি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি সবজি ভাজার সময়। আমি সবজিটাকে হালকা করে ভেজে নেব, সামান্য সিদ্ধ করে নিব। তারপর আমি সবজিটা ভাজা হয়ে গেলে সব রকম সবজি ডিম তুলে নিয়েছি। এখন আমি প্যানে একটু তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষা হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তারপর আমি এখন নুডলসটা দিয়ে দেব। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়া হলে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নুডলসটা ভেজে নেব। এই তো নুডলসটা ভেজে নিয়েছি। ভাজা হলে নুডলসটা আমি গরম গরম পরিবেশন করলাম।